الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قال الله تبارك وتعالى والفجر وليال عشر। প্রিয় মুসলিম উম্মাহ, আমাদের সামনে জিলহজ মাস শুরু হতে যাচ্ছে। এই জিলহজ মাসের প্রথম 10 রাত 10 দিনের যে ফজিলত, এটা আমরা অনেকেই জানি না। আর না জানার কারণে আমাদের অজান্তেই এই ফজিলতপূর্ণ রাত এবং দিন আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে যায়, কিন্তু আমরা তেমন কোনো ইবাদত করি না বা করার আগ্রহ জাগে না। মূলত এই 10 দিন 10 রাতের দাম কতটুকুন দেখেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই 10 রাতের কসম করেছেন। আল্লাহ বলেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের এবং 10 রাতের। এই 10 রাত দ্বারা জিলহজ মাসের প্রথম 10 রাতের কথা বলা হয়েছে। হাদিসের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 রাতের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই 10 রাত এক একটি রাত এক একটা কদরের রাতের মতো। সুবহানাল্লাহ। আর প্রথম 9 দিন এক এক দিনের রোজা 1 বৎসরের রোজার সমান। সুবহানাল্লাহ। আর বিশেষ করে আরাফার দিন তথা 9 তারিখের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। অর্থাৎ আমি আল্লাহর কাছে আশা করি কেউ যদি আরাফার দিনে রোজা রাখে তাহলে আল্লাহ তার পূর্বের এবং পরের 2 বৎসরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব জিলহজ মাস শুরু হতে যাচ্ছে। আমরা এই মাসের দিনগুলা নফল রোজার মাধ্যমে প্রথম 9 দিন রোজা রাখার মাধ্যমে কাটানোর চেষ্টা করব। যদি প্রথম 8 দিন না পারি অন্তত আরাফার দিন তথা 9 তারিখের রোজা রাখার চেষ্টা করব এবং প্রতিটা রাত ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করব। বেশি বেশি জিকির আজকার, এরপরে আল্লাহ পাকের কাছে দোয়া, আল্লাহ পাকের কাছে তাওবা, দান সদকা এর মাধ্যমে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাত কাটানোর চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। আমিন।